ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বড় গরুর চেয়ে মাঝারি পশুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোরবানির ঈদে বাকি নেই বেশি দিন, জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা। গরু ছাগলের পাশাপাশি মহিষ, উট, দুম্বাও উঠেছে হাটে। দেশের বিভিন্ন এলাকা থেকে খামারি সহ ব্যক্তি পর্যায়ের ব্যাপারীরা কোরবানির পশু নিয়ে এসেছেন। দাম এক জোড়া 20, আর এক জোড়া 14। গরু যা আসার অনেকটাই চলে এসছে, আরও কিছু আসবে। লালটা চেয়েছে 3,80,000 এবং কালোটা চেয়েছে আমরা 3,70,000। দাম চাচ্ছি 12 লাখ টাকা। দামের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, কমও না একবারে বেশিও না। এবার পশুর দাম নিয়ে অনেকটা সন্তুষ্ট ক্রেতারা। 10-20টা তো দেখাই হয়েছে। হ্যাঁ, সকালে আসছি, এই যে এখন কিনলাম। 86,000 পড়েছে। বাজার সস্তাও না দামও না। ঘুরতাছি দেখতাছি, একটা গরু কিনছি 80,000 টাকা দিয়ে, আর একটা কিনুম আর কি, দেখতাছি কি দাম বাড়বে না কমবে। গরুর আকার ভেদে 60,000 থেকে 15 লাখ পর্যন্ত দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা। অন্যদিকে ছাগলের দাম 7,000 থেকে লাখ টাকার উপরে হাঁকানো হচ্ছে। আর এক একটি উটের জন্য চাওয়া হচ্ছে 20 লাখেরও বেশি। দুইটা আনছি 26 লাখ করে, অন্য 25 লাখ হলে বেচালাম। 8 থেকে 7 থেকে শুরু করে 30,000, 40,000, 50,000 পর্যন্ত আছে। 2,10,000 হচ্ছে আমার চা দাম, তো যদি 2 লাখ হয় দিয়ে দেবো। এদিকে হাটের পাশে পশু খাদ্য নিয়ে বসেছেন অনেকে। পশু কেনার পর সেখান থেকে তা কিনে নিচ্ছেন ক্রেতারা। ঈদ ঘিরে দেশে কোরবানির পশুর ঘাটতি নেই বলছেন সংশ্লিষ্টরা। মাহিলা ইসলাম, নিউজ টাইম, ঢাকা।